ছেঁচড়া করার জন্য প্রথমেই আমি শাকটাকে আগে ভাপিয়ে নেব। তার জন্য আমি গ্যাসটা অন করে দিলাম আর আমি পুঁই শাকটাকে একটু ভাপাতে দেব। জল আর 1 চামচ নুন দিয়ে আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি। শাকে প্রচুর ময়লা থাকে, যদি আমরা আগে একটু গরম জলে শাকটাকে ভাপিয়ে নিই, খুব বেশি না, অল্প 5 মিনিটের মতো যদি ভাপিয়ে নিই, ময়লাটাও যেমন চলে যায় সেরকম শাক নরমও হয়। তো ছেঁচড়া করার সময় শাকটা মুখে লাগে না, প্রচণ্ডই নরম থাকে। তো শাকটা আমার যতক্ষণে বয়েল হচ্ছে, মানে হালকা ফুটে উঠছে জলটা, ততক্ষণে আমি একটু সবজিগুলো কেটে নেব। আমাদের নিরামিষ ছেঁচড়া করার জন্য যা যা সবজি লাগবে সেগুলো আমি একটু কেটে নিচ্ছি। শাকটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি শাকের জলটা ঝরিয়ে নেব। এই ছেঁচড়াটা করার জন্য আমার একটি ভাজা মশলার প্রয়োজন হবে। জিরে, গোটা জিরে 1/2 চা চামচ, গোটা ধনে 1/2 চা চামচ, একটি ছোট দারচিনি স্টিক, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1/2 চা চামচ 5 ফোড়ন, অল্প একটু হিং, 2টো শুকনো লঙ্কা আর দেবো সামান্য একটু গোলমরিচ। এই সব কিছুকে আমি শুকনো কড়াইয়ে নেড়ে তারপর গুঁড়িয়ে নেব। এটা করার জন্য আমার যে সবজিগুলো লাগবে, বেগুন, একটা আলু, কুমড়ো, 2টো টমেটো, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা মূলো, বরবটি, এরকম বরবটি, আর লাগবে পটল। পটলের চোকলাগুলো এরকমভাবে কেটে নিয়েছি। লাগছে একটা ঝিঙে, ঝিঙেরও খোসা ছাড়িয়ে নিতে হবে। আর লাগবে গাটি কচু। আর আপনারা আপনাদের পছন্দ মতো আর যা যা সবজি দিতে চান সেগুলোও দিতে পারেন, যেমন এতে ভাড়াল দেওয়া যেতে পারে, শিম দেওয়া যেতে পারে, আদার্স আপনাদের যা যা সবজি পছন্দ সেগুলো আপনারা দিতে পারেন। তো এইগুলো এবার আমি কেটে নেব। আমি বেগুনটা কেটে নিচ্ছি। এরকমভাবে আগে গোটাটা ছাড়িয়ে নেবেন, তারপর এরকম লম্বা করে কেটে নিতে হবে। আমি বেগুন বেশি ছোট করবো না, কারণ বেগুন গলে যায়, তাই আমি এরকম বড় বড় রেখে কেটে নেব। এরকমভাবে সব বেগুনগুলো আমি কেটে নেব। দেখুন আমার বেগুন কাটা হয়ে গেছে। কুমড়োটাকেও একইভাবে কেটে নেব, ছোট ছোট পিস করে। কুমড়ো বেশি ছোট পিস করা যাবে না, আবার গলে যায়। তো এই মানে ছেঁচড়াতে সব কিছু একটু ডুমো ডুমো পিস করে কেটে নিতে হয়। তো দেখুন কুমড়োগুলো এইভাবে কেটে নেব। আপনারা নিজেদের মন পছন্দের সবজি দিতে পারেন। এই ছেঁচড়া শরীরের জন্য খুবই উপকারী, তো কারণ এতে সব সবজি দেওয়া থাকে আর জিনিসটা সেদ্ধর উপর দিয়েই হয়। তো এই ছেঁচড়া মাঝে মধ্যে খাওয়া যেতে পারে। টমেটোগুলো আমি বড় বড় করে কেটে নেবো। আমি এখানে একটু টমেটোর পরিমাণটা বেশি নিয়েছি, কারণ টক টক হলে খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে 2টো এরকম মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আমি শুধু এখানে শাকটাকেই ভাপিয়ে নিচ্ছি, আর বাদ বাকি সবজিগুলো আমার ভাপানোর দরকার নেই, কারণ সবজিগুলো সেদ্ধ হতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না। তো আমি এই সবগুলো এরকমভাবে ভাপিয়ে নিয়েছি। কচুটাকেও এবার আমি কেটে নেবো। এগুলোকেও আমি এরকম ডুমো ডুমো লম্বা লম্বা করে কেটে নেবো। দেখুন কীরকমভাবে কেটে নিলাম। পটলগুলো এরকম আড়াআড়ি লম্বা লম্বাভাবে কেটে নেবো। যেগুলো খুব লম্বা মনে হবে সেগুলো আমরা ছোটো করে দেবো। নেবো কাঁচা লঙ্কাগুলোকেও আমরা কেটে নেবো। এই ছেঁচড়ার সবজিগুলো খুব একটা বেশি ছোটো করার প্রয়োজন হয় না। এবার নিয়ে নিয়েছি মূলোটাকেও আমরা প্রথমে মাঝে একটু করে নেবো, তারপর এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেবো। এরকম বেশি ছোট করবো না, আমরা এরকমভাবে কেটে নেবো। ঝিঙেটাকেও আমরা কেটে নেবো, এরকমভাবে বড় বড় করে কেটে নেবো। সব কিছু আমাদেরকে বড় বড় রাখতে হবে, কারণ এই ছেঁচড়া ব্যাপারটা সব কিছুই বড় বড় রাখলে খেতে বেশি টেস্টি লাগে।
বরবটিগুলোকে আমরা কেটে নেবো। এবারে নিয়ে একসাথে এরকম সাইজ করে কেটে দিতে হবে। খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটা ভালো লাগবে। তো বরবটিগুলো তুলে নেব। আলু, আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে এরকম খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে করছি। আবার অনেকে আছে যারা খোসা রেখে দিয়ে করে, কিন্তু মুখে খোসা পড়লে আমার ঠিক একটা ভালো লাগে না, তাই আমি এরকম খোসা ছাড়িয়ে করছি। আপনাদের অনুষ্ঠান বাড়িতেও এরকম খোসা ছাড়িয়েই করা হয়। আলুটা আমি ফার্স্ট এরকম আড়াআড়িভাবে, এরকম লম্বাভাবে না, এরকম আড়াআড়িভাবে 1/2 করে নেব। তারপর এরকম যখন পিসটা বেরোবে মধ্যিখান দিয়ে আবার কেটে নিয়ে এরকম 2 টুকরো করে নেব। আমার আলুর সাইজগুলো এরকম থাকবে। সব সবজি কাটা হয়ে গেছে। আপনারা আর যা যা সবজি দিতে চান দিতে পারেন। তো এবার রান্নাটা স্টার্ট করা যাক। ধুয়ে নিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্পুন সর্ষের তেল। আমি এতে 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরমের মধ্যে দেবো। এই লাবড়াটা আপনারা সেম রেসিপি মাছের মাথা দিয়েও করতে পারেন, কিন্তু আমি মাছের মাথা দিচ্ছি না, কারণ আজকে আমি নিরামিষ লাবড়া করছি, তাই আজকে আমি মাছের মাথা দিচ্ছি না। কিন্তু আপনারা চাইলে এই সেম লাবড়াটা মাছের মাথা দিয়েও করতে পারেন, সেটাও খেতে খুব সুস্বাদু হয়। তো আমার তেলটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম, 5 ফোড়নটাও আমি দিয়ে দিলাম। এবার ফোড়ন থেকে ভালো রকম গন্ধ বেরোনোর মতো আমরা ওয়েট করব। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেগুলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমারও জেনে খুব ভালো লাগবে যে আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আর সবজিগুলো দিয়ে দেবো। আমি সব সবজি একসাথে দিয়ে নিয়ে নেব। আমি আলাদা আলাদা করে কিছু ভেজে রাখছি না, কারণ আমার শাকটা ভাপানোই আছে আর সবজিগুলো আমার সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর সবজিগুলো একসাথে ভেজে নিলে সত্যি কথা বলতে সময়টাও অনেকটা বাঁচে। আর এখন যে গ্যাসের দাম, গ্যাসের খরচাটাও বাড়ছে। আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে গেলে সময়ও লাগে আর গ্যাস খরচাটা হয়ই। তো দেখো সবজিটা আমি ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টিস্পুন নুন অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন দিয়ে সবজি ভাজলে সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে যায়। তো সবজিগুলো মজানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকাটা খুলে দেখে নেবো আমার সবজিটা কতটা হয়েছে। তো ঢাকাটা খুলে নিলাম, এবার চেক করবো আমার সবজিটা দেখুন কতটা কম হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে আরেকটু রেখে দেবো, তাহলে আরেকটু পরিমাণে কমে যাবে। এবার এই অবস্থায় দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা আদা। আমি 1 ইঞ্চি একটু আদাকে গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারের সাহায্যে। তো আমি সেই আদাটা দিয়ে দিলাম। আদা দিলে টেস্টটা খুব ভালো আসে, আর যেহেতু নিরামিষ রান্না তো আদাটা আমি দিতে পছন্দ করি। আর দিয়ে দেবো হলুদ। আমরা এই পর্যায়ে হলুদটা দিয়ে দেবো। আমি হাত দিলাম। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। আমরা যেহেতু জিরে ভাজা হিসাবে ইউজ করছি, তো আমরা জিরে ভাজা দেবো না, ধনে গুঁড়ো দিয়ে দেবো। একদম অল্প সামান্য পরিমাণ আমরা ধনে গুঁড়ো দিয়ে দেবো।
তো আমি সব মশলাগুলো একসাথে নেড়ে নেবো। আর এই অবস্থায় আমি চিনি দেবো না, কারণ চিনি দিলে সবজিগুলো গলবে না। তো চিনিটা একদম শেষে দেবো। আমার সবজিগুলো কতটা আগের সাথে মরে যাচ্ছে সেই অনুপাত দেখে তারপর আমরা চিনিটা অ্যাড করবো। চেক করে নেবো আমাদের সবজিগুলো কতটা মরেছে। সবজিগুলো আরও কমে গেছে, দেবো সবজিগুলোকে। দেখুন পটল সেদ্ধ হয়ে গেছে, আলুটাও আরেকটু সেদ্ধ হবে। কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, সবই আরেকটু সেদ্ধ হবে। আপনারা এই রান্নাটা ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন, আবার রুই বা কাতলা মাছ যে কোনো মাছেরই মাথা দিয়ে করতে পারেন। ছ্যাঁচড়া মূলত মাছের মাথা দিয়েই তৈরি হয়, কিন্তু যেহেতু আমি এটা নিরামিষ ছ্যাঁচড়া বানাচ্ছি তাই আমি এটা কোনো রকম মাছ ইউজ করব না। আর আপনারা চাইলে বড়িও দিতে পারেন, কিন্তু মূলত ছ্যাঁচড়ার বড়ি ইউজ হয় না, তো আমি বড়ি দিচ্ছি না। দেখুন সবজিটাকে আরেকটু মশলা দেবো। দেখুন সবজিগুলো কতটা গলে কম হয়ে গেছে, আর সব কটা সবজি আমার মরে গেছে। দেখুন দেখিয়ে দিচ্ছি, দেখুন মূলো আলু সব সবজি আমার মরে গেছে। এবার এই পর্যায়ে আমরা ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। ভাপিয়ে নেওয়া ধুয়ে রাখা শাকটা আমরা দিয়ে দেবো। শাকটা আমরা দিয়ে দিলাম, আর দেবো এতে মিষ্টি। তো আপনারা যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা সেই রকম মিষ্টি দিতে পারেন। ছ্যাঁচড়াতে খুব একটা বেশি মিষ্টি পড়ে না, তো নিজেদের আন্দাজ বুঝে আপনারা মিষ্টিটা দেবেন। তো আমি এখানে 1 টিস্পুন ভর্তি করে চিনি দিয়ে দিলাম, ব্যাস। আমি আর মিষ্টি দেবো না এতে। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে নেবো। শাকটা যেহেতু আমার সেদ্ধ করাই ছিল, তো আমার আর রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি নেড়ে নেব। আর খুঁটি দিয়ে এরকমভাবে একটুখানি কষলে দেবে, কারণ যে কোনোই ঘ্যাঁট বলুন, লাবড়া বলুন, চচ্চড়ি বলুন, যাই রান্না বলুন না কেন, একটু এইরকমভাবে সব কিছু ম্যাশ হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে খুঁটি দিয়ে নেড়ে দেবে, ভেঙে ভেঙে কেটে কেটে দেবে। সব আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা যেই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, যেটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, হিং, পাঁচফোড়ন সব দিয়ে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি 1/2 টিস্পুন ভাজা মশলা দিলাম, আর দিয়ে দেবো ঘি। ঘিটা আমি এই পর্যায়ে দেবো, কারণ ঘিটা যদি আমি লাস্টে দিই তাহলে একটা ঘিয়ের গন্ধ ছাড়ে, আর এই পর্যায়টা দিলে রান্নার সাথে সাথে কুক হয়ে যায়, মানে ঘিয়ের গন্ধটা চলে যায়। তো আমি 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম, ব্যাস। আমাদের আর এতে কিচ্ছু দেবার নেই। এবার শাক থেকে জলটা টেনে নিলে আমাদের তৈরি হয়ে যাবে নিরামিষ লাবড়া। আমি একটু নেড়ে দেবো, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, কারণ হাই ফ্লেমে রাখলে তলায় ধরে যেতে পারে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জলটাকে আমি টানিয়ে নেব।
আর এই সময় কোনো আমি চাপা দেবো না, এইভাবেই আমি হতে দেবো। সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কতটা শুকিয়ে এসছে, এরকমভাবে আমরা নেড়ে নেড়ে জলটাকে পুরো শুকিয়ে নেব। কারণ শাক বলুন সবজি বলুন এরা প্রত্যেকেই জল ছাড়ে। তো এই পর্যায়ে আমরা হাই ফ্লেমে জলটাকে ফুটিয়ে নেবো। আর আপনাদের সাথে একটা ট্রিক্স আমি শেয়ার করছি, এইটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই ট্রিক্সটা, যে কোনো শাক রান্না হওয়ার পর যখন ঠান্ডা হয় তখন সবজি থেকে বা শাক থেকে জল ছেড়ে দেয়, তো রান্নাটা একদমই খেতে ভালো লাগে না। তো শাক থেকে যাতে জল না ছাড়ে তার জন্য আপনারা এর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে দেবেন। আমি অল্প একদম সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, রান্না থেকে কোনো ময়দার গন্ধ বেরোবে না, বরঞ্চ সবজি থেকে জল ছাড়াটা বন্ধ হয়ে যাবে। কারণ ময়দা একটা বাইন্ডিংয়ের কাজ করে। তো এইখানে শাক থেকে আর কোনো রকমই জলটা ছাড়বে না। দেখুন ময়দাটা ছড়ানোর পরেই আমার সবজিটা কতটা টাইট হয়ে গেছে। তো আপনারাও এই ট্রিক্সটা ইউজ করবেন। দেখুন আমার ছেঁচড়াটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি।